সদ্গুরু এবং কুলগুরুর পার্থক্যটা এটাই যে যারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়েছেন, গীতার অনেকগুলো ভার্সন আছে। গীতা যেমন গোরখপুর প্রেসের গীতা এক ধরনের হয়ে থাকে, ইসকনের গীতা এক ধরনের হয়ে থাকে এবং জগদীশ ঘোষের গীতা এক ধরনের হয়ে থাকে। তা গীতার 6, 7, 8, 10টি ভার্সন আছে। তা এক একটি রাইটারের লেখা এক এক রকম আছে এবং প্রত্যেকটি গীতার মধ্যে যে উল্লেখ আছে, গীতায় স্পষ্টই লেখা আছে যে সদ্গুরুর মাধ্যম। কারণ গীতার একটি অধ্যায় লেখা আছে যে বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রয় মিলে তা সদ্গুরুর ক্রমেই আমাকে জানিতে পারিবে। এবার সদ্গুরুর ক্রমের মাধ্যমটা হচ্ছে এই যে তাহলে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন বাড়িঘরে বা বিভিন্ন আশ্রম মঠে যারা দীক্ষা দিয়ে যান, তাহলে তারা কি সদ্গুরু না? অবশ্যই। এবার সদ্গুরুর কুলগুরুর মাধ্যমে যে পার্থক্যতা আছে, অবশ্যই পার্থক্যতা আছে এবং সদ্গুরুরও অনেকগুলো স্তর আছে। যারা পূর্ণাঙ্গ সাধনা সিদ্ধি লাভ করে দীক্ষা দিয়েছেন তাদেরকে সদ্গুরু বলা হয়। যারা তন্ত্র মার্গে তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করে যে দীক্ষা দিয়েছেন তাদেরকেও সদ্গুরু বলা হয়। আর যারা অনেকেই আছে গোস্বামী বংশ আছে, ব্রাহ্মণ গোস্বামী বংশ আছে, গোসাই বংশ, তারাও দীক্ষা দিয়ে থাকেন, তাদেরকে কুলগুরু বলা হয়ে থাকে। এবার কুলগুরু সদ্গুরুর পার্থক্যটাই হচ্ছে এটা যে হয়তো আমার বাবা দীক্ষা নিয়েছে, অমুক ব্রাহ্মণ অমুক গোস্বামী মহাশয় দীক্ষা দেন, বা আমাদের এলাকায় অমুকে দীক্ষা নিয়েছে, মন্ত্র নিয়েছে, তা তার কাছ থেকে দীক্ষা নিতে হবে, এদেরকে বলা হয় কুলগুরু। আর সদ্গুরু তাকেই বলা হয়, সদ্গুরুর মধ্যে অনেক ভাগ আছে। কীরকম? গীতায় স্পষ্ট যেটা লেখা আছে, বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রয় মিলে সদ্গুরুর ক্রমেই আমাকে জানিতে পারবে। তা সদ্গুরুর ক্রম হচ্ছে সদ্গুরুর মাধ্যম। তা এই সদ্গুরুর মাধ্যম দিয়ে আমরা ভগবানকে লাভ করে থাকি। যারা সদ্গুরুর দীক্ষিত নন তারা ভগবানকে লাভ করতে পারবেন না। যারা কুলগুরুর দীক্ষিত তারা কোনো প্রকারের সিদ্ধি লাভ করতে পারবেন না। এটারও একটি বড় ব্যাখ্যা আছে। এবার কেউ কি কুলগুরুর দীক্ষা গ্রহণ করে তা সে কি সিদ্ধি লাভ করেননি? করেছেন। বর্তমান যুগের কুলগুরু আর এই আজ থেকে 200, 300, 500 বছর আগের কুলগুরু এক নয়। তা 200-100 বছর আগের যে কুলগুরু যারা ছিলেন তারা সাধক ছিলেন, তারা সাধক পুরুষ ছিলেন 1 নম্বর। আর তারা দীক্ষা দিতেন বংশ পরম্পরা। কেউ প্রেম সাধনায় সিদ্ধি লাভ করেছেন, কেউ যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, কেউ তন্ত্র মার্গে সাধনা সিদ্ধি লাভ করেছেন। যেটা আমি প্রেম সাধনার কথা বললাম সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাধনা, সেতে ভক্তি মার্গের যোগী। যারা গোস্বামী বংশের হয়ে থাকেন তারা ভক্তি মার্গে সিদ্ধি লাভ করেছেন। এবং যারা হঠ মার্গের যোগী আছেন তারা তন্ত্র মার্গের সিদ্ধি লাভ করেছিলেন। তা সেই বংশ পরম্পরাভাবে তারা দীক্ষা প্রদান করতেন, তাদেরকেও কুলগুরু বলা হয়। কিন্তু সেই কুলগুরুর মাধ্যমেও আপনারা ভগবানকে জানতে পারতেন। কিন্তু বর্তমান যুগের যারা কুলগুরু আছেন তারা ব্রাহ্মণ গোসাই বংশ হয়ে থাকেন, তারা শুধু দীক্ষা প্রদান করেন, তারা সাধন ভোজন করেন না। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গুরুকে তারা অনেকেই সবাই তো এক হন না, অনেকে ধরুন শাকাহারী অর্থাৎ নিরামিষ ভোজী হয়ে থাকেন, অনেকে মাংস আহার করছেন। যেই সব গুরুদেব মাছ মাংস আহার করছেন তাদের কাছে দীক্ষা নিলে আত্মার প্রকৃত দীক্ষাটা এবং মন্ত্রটা নেওয়া হয়, গুরুমুখী মন্ত্রটা কেন নেওয়া হয়? আমার আত্মার উন্নতির জন্যে। এবার দেখবেন গুরু বন্ধনায় সংস্কৃত ভাষায় উল্লেখ আছে যে মদ আত্মা সর্বভূত আত্মা, আমার এই আত্মা হচ্ছে সর্বভূতের আত্মা, যার জন্য বলা হয় মদ আত্মা সর্বভূত আত্মা, তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অর্থাৎ আমার এই আত্মা সর্বভূতের আত্মা, আমি সেই তস্মৈ শ্রী গুরুকে প্রণাম করি। তদ্রূপ গুরু বন্দনা যারা করে থাকেন একমাত্র সাধক গুরু হলেই তারা জীবনে পুস্তক লিখতে পারেন এবং সাধন মার্গের তারা পথ দেখাতে পারেন। এই ক্ষেত্রে এই যে এই সাধন মার্গ
এই সাধন মার্গের প্রসঙ্গতে আমরা পেয়ে গেছিলাম আমাদের কুলগুরু এবং সদ্গুরুকে। তো এই কুলগুরু কাকে বলে আর এই সদ্গুরু বা কাকে বলে? এবার এই যে কুলগুরু বলে গেলাম, যে আগেকার দিনে কুলগুরুরা হচ্ছে অনেক সাধক পুরুষ কুলগুরু হতেন, আর এখন অনেক ব্রাহ্মণ আছেন যারা গোসাই বংশ আছেন, কেউ চক্রবর্তী আছেন, হয়তো তার বাবা দীক্ষা দিতেন, এখন তার ছেলে দীক্ষা দিচ্ছেন। অথচ দেখা যাচ্ছে কি তারা দীক্ষা দিচ্ছেন কারণ যাকে আমি গুরু মানবো, এই যে মহিরাবণ পাতাল সম্রাটের একটি অধ্যায় যদি পড়া হয়, সে দেবীগড় জাগ্রত করেছে লঙ্কেশ্বরী দেবী। লঙ্কায় যখন ছিলেন তার নাম ছিলেন লঙ্কেশ্বরী দেবী। যখন রাবণের ধ্বংস আদ্যাশক্তি মহামায়া বুঝতে পারলেন যে লঙ্কা ধ্বংস হয়ে যাবে, অতএব আমাকে এই লঙ্কার থেকে চলে যেতে হবে, উনি যখন রাতের অন্ধকারে লঙ্কার যে লঙ্কেশ্বরী দেবী আদ্যাশক্তি মহামায়াকে লঙ্কার দ্বাররক্ষী হিসাবে ছিল, দ্বাররক্ষী কাকে বলা হয়? দারোয়ানকে আমরা শুদ্ধ ভাষায় বলি যে দ্বাররক্ষী। সেই লঙ্কেশ্বরী দেবী, রাবণ এত বড় সিদ্ধ মহাপুরুষ ছিলেন, যমরাজাকে ধরে এনে ঘোড়ার ঘাস কাটিয়েছেন, বরুণদেবকে ধরে, বরুণদেব অর্থাৎ আমাদের দেবতা, ধরে এনে তাকে দিয়ে গোটা লঙ্কা ঝাড়ু দিয়েছেন, এবং ভগবান শনিকে ধরে এনে বেঁধে রেখেছেন। সে শক্তিধর মহাপুরুষ ছিলেন এবং আদ্যাশক্তি মহামায়াকে তার নিজের সঙ্গে নিয়ে সে যুদ্ধ করতেন। অর্থাৎ সে বিশাল মহাপুরুষ ছিলেন, সিদ্ধি লাভ করেন, সে ব্রহ্মের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং সেও গুরু ধরেছেন। অর্থাৎ সে সিদ্ধ পুরুষের কাছ থেকে নাম না নিলে সে দীক্ষা গ্রহণ করতে পারতেন না। নাম মানে দীক্ষা নেওয়া, মন্ত্র নেওয়া, এটাকে আমরা নাম নেওয়া বলে থাকি, দীক্ষা নেওয়া বলে থাকি, বা মন্ত্র নেওয়া বলে থাকি, বা গুরু ধরা বলে থাকি। এবার লঙ্কেশ্বরী দেবী যখন এই লঙ্কার থেকে চলে যাচ্ছেন, তখন পাতাল সম্রাট মহিরাবণ বুঝতে পারলেন রাবণের কনিষ্ঠ পুত্র হচ্ছেন পাতাল সম্রাট মহিরাবণ। তিনি লঙ্কেশ্বরী দেবীকে আটকে দিলেন যে মা, তুমি লঙ্কা ছেড়ে যেতে পারবে না। তখন বললেন যে মহিরাবণ, কারণ এই স্বর্ণ লঙ্কা স্বর্ণ দিয়ে লঙ্কাটা খচিত করা ছিল। এবার পাতাল সম্রাট মহিরাবণ মা লঙ্কেশ্বরী দেবীর কাছ থেকে যখন বললেন যে মা, তুমি লঙ্কা ছেড়ে যেতে পারবে না, তখন বললো যে মহিরাবণ, আমাকে লঙ্কা ছেড়ে যেতে আসবে, কারণ আমি স্বয়ং ভগবানের আদেশে এই লঙ্কায় দ্বাররক্ষী হিসাবে নিয়োজিত ছিলাম এবং ভগবানের আদেশেই আমি চলে যাচ্ছি, প্রভু শ্রীরামের আদেশে। তখন কারণ পাতাল সম্রাট মহিরাবণ ছিলেন সেই ভদ্রকালীর রূপের আবিষ্কার, ভদ্রকালী রূপের আবিষ্কারক, এই জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্রকালী, এই যে মন্ত্রটা পাতাল সম্রাট মহিরাবণ তিনি আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন। তদ্রূপ বহু কাকতি মিনতি এবং মায়ের কাছে খুব ক্ষমা চাইলেন। তখন মা বললেন যে ঠিক আছে, তুমিও তো আমার সন্তান, তাহলে তুমি এক কাজ করো, তোমাকে আমি একটি দেবী ঘট দিচ্ছি, এই ঘট তুমি নিয়ে চলে যাও। তখন মায়ের কাছে দেবী ঘট ভিক্ষা চেয়ে সেই ঘট নিয়ে চলে গেলে বললো যে এখানে তুমি আমাকে প্রাণ প্রতিষ্ঠা করো, তাহলে তুমি আমাকে পাবে, যখন ডাকবে তখন তুমি পাবে। তখন পাতাল সম্রাট মহিরাবণ সেই দেবী ঘট ভিক্ষা করে নিয়ে চলে গেলেন পাতালে, যে বলে তুমি আমাকে পাতালে প্রতিষ্ঠা করো ভদ্রকালী রূপে। এই তখন লঙ্কেশ্বরী দেবীর কাছ থেকে ভদ্রকালী দেবীঘট চেয়ে নিয়ে চলে গেলেন পাতালে। যে সেই দেবীঘটকে জাগ্রত করলেন জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্রকালী। জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সুধা নমস্তে। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মণ্ডমালিনী আয়্যর্গং দেহি বিজয়ং দেহি রূপং দেহি যশো দেহি। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহরিণী ধর্ম কামপদে দেবী নারায়ণী নমস্তে। শরণাগত দীনার্থ পরিত্রাণায়িনী পরায়িনী সর্বসত্যের দেবী নারায়ণী নমস্তে। জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সুধা নমস্তে। ঠিক এই মন্ত্র উচ্চারণ করে প্রথম ক্ষমা চেয়ে নিলেন, যে জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সুধা নমস্তে। অর্থাৎ ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে তারপরে তার মূল মন্ত্রে প্রবেশ করে সে দেবীঘট জাগ্রত করলেন। এবার দেবীঘট জাগ্রত করার পরবর্তীতে, এবং এরা রাক্ষস জাতি ছিলেন, সেখান থেকেই সে চলে যখন এলেন, তার পরবর্তীতে সে লঙ্কার আবির্ভূত বা লঙ্কার ধ্বংস অনেক কিছু হয়েছে, এবং নিজে ভুল পথে পরিচালিত হয়ে এবং তাকে বলি প্রদান পর্যন্ত করেছেন। অর্থাৎ
এই গুরুমুখী বিদ্যা যদি ভুল পরিচালনা হয়ে থাকে তাহলে তার জীবনের ভুল সিদ্ধান্ত হয়ে থাকবে। এবার এই জায়গার ক্ষেত্রে যে সদ্গুরু কুলগুরুর মধ্যে পার্থক্য, তাদের গুরু ছিলেন কুলগুরু, তাদের গুরু ছিলেন সাধক গুরু, গুরু শুক্রাচার্য। গুরু শুক্রাচার্যকে আমরা সনাতন ধর্মের সদ্গুরু আমরা বলি না, তাকে কুলগুরু বলা হয়ে থাকে, অর্থাৎ রাক্ষস কুলের বংশধর, কিন্তু সে সিদ্ধা পুরুষ। আর কুলগুরু যেটা আমরা ব্রাহ্মণদের কাছ থেকে বা কেউ দীক্ষা প্রদান করে থাকেন তাদেরকে আমরা কুলগুরু বলে থাকি। এইবার সদ্গুরু কারা হয়ে থাকেন? কোনো মহাপুরুষ যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে সদ্গুরু বলা হয়ে থাকে। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব, তাকে সদ্গুরু বলা হয়ে থাকে, যিনি তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম চতুর সাধনায় সিদ্ধি লাভ করেছেন এবং তিনি তান্ত্রিকে বই লিখেছেন যে তান্ত্রিক গুরু, যোগে বই লিখেছেন যোগী গুরু, এবং জ্ঞানে বই লিখেছেন জ্ঞানী গুরু, এবং প্রেমের সাধনায় ভগবান শ্রীকৃষ্ণের সাধনায় তিনি লিখেছেন প্রেমিক গুরু। অর্থাৎ এই 4টি পুস্তক তিনি লিখেছেন। এবং কাঠিয়া বাবাকে, তাদেরকে সদ্গুরু বলা হয়, সন্ত দাস মহারাজকেও সদ্গুরু বলা হয়ে থাকে। এইসব সদ্গুরু হচ্ছে যারা নিজের সাধনায় সিদ্ধি লাভ করেছেন, অর্থাৎ নিজের আত্মাকে মুক্তি প্রদান করেছেন। কারণ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যখন গিরিশ ঘোষ এসেছিল, যে একটি অধ্যায় যিনি গান লিখেছিলেন গিরিশ ঘোষ, তা সে গানের মাধ্যম দিয়ে ঠাকুরকে ডেকেছিলেন। তা গানের মাধ্যমে রেখেছিলেন, ঠাকুর হাজির হয়েছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। এটা অনেকেই যারা রামকৃষ্ণ মঠের দীক্ষিত হয়ে থাকেন তারা সকলেই জানেন। তা গানের মাধ্যমে লিখে সে ডেকেছিল যে কোথা হতে কোথা পায়, কোথায় তোমাকে হারাই। তা তদ্রূপ সেই জায়গায় ঠাকুর রামকৃষ্ণ অদৃশ্য হয়ে হাজির হন, যে কি ব্যাপার ঠাকুর, তুমি কেন এলে? তোমাকে তো আমি ডাকিনি। বলে যে কেন, তুই তো আমায় ডেকেছিস গিরিশ? না, কখন? বলে যে যখন তুই গান বেঁধেছিস, যখন তুই গান বেঁধেছিস তখন তুই আমায় ডেকেছিস। ও, সে তো খাতায় বন্দি হয়ে আছে। দারুণ একটা সুন্দর কিন্তু কথোপকথন মানে চলছে। তো যে খাতায় বন্দি হয়ে আছে, তুই তখন আমায় ডেকেছিস। ও ঠাকুর, সে তো খাতায় বন্দি হয়ে আছে, তবে কি করে আমার এই পাপজনির থেকে আমি মুক্তি হব? তখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে দে, তুই আমায় বকলমা দে। এবার বকলমার মানেটা কি? এই যে বকলমার মানে, এটাই সদ্গুরুর তথ্য আসবে। বকলমা মানে গিরিশ ঘোষ পাপ করেছে, পুণ্যি করেছে, অন্যায় করেছে, অনাচার করেছে, অনেক কিছু করেছে। এই সব কিছুকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সে গ্রহণ করবেন। এটার নাম হচ্ছে, যেই গুরু আমার পাপ, পুণ্যি, ন্যায়, অন্যায় সব কিছু গ্রহণ করতে পারবেন। তাই তখন বলেছিলেন, ঠাকুর তুমি আমার পাপ নাও, তুমি আমার পুণ্যি নাও, শুধু তোমাকে আমায় দাও ঠাকুর। ঠাকুর রামকৃষ্ণ বলেছে যে তাই হবে, তাই হবে। অর্থাৎ তিনি সমস্ত গিরিশ ঘোষের পাপ নিয়ে সে নিজে দেহে গ্রহণ করেছেন এবং তার পুণ্যটা প্রদান করেছিলেন গিরিশ ঘোষকে। তদ্রূপ যে গুরু শিষ্যের পাপ, পুণ্যি, ন্যায়, অন্যায় সব কিছু গ্রহণ করতে পারবেন, সেই হচ্ছেন সদ্গুরু। কারণ ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিজে এসছেন, এসে সে চাইলে কিন্তু সে পূর্ণ ব্রহ্ম, তার কোনো দীক্ষা দরকার নেই, কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করার দরকার নেই, তার লেখাপড়া করার কোনো দরকার নেই, কিচ্ছু করতেন না, সে ডাইরেক্ট সব কিছু করে দিতে পারতেন। এই জগৎটা হচ্ছে একটা বাইন্ডিংসের ভিতরে, প্রত্যেকটা বস্তুর সাথে, প্রত্যেকটা জিনিসের সাথে আমরা সম্পৃক্ত, অর্থাৎ প্যাকটা। যেমন আমি বাজারে গেলে আমি শাকসবজি কিনবো, টাকা না দিলে আমাকে শাকসবজি দিবে না, আর আমি শাকসবজি না নিলে সে টাকা পাবে না। এবার শাকসবজি রান্না করতে গেলে আমাকে তেল কিনতে হবে, আবার তেল না হলে শাকসবজি সিদ্ধ করে রান্না করে খাওয়া যাবে না, আবার শাকসবজি খেতে গেলে আমাকে ভাত নিতে হবে। তদ্রূপ এই জগতের সব বস্তুর সাথে সব কিছুর একটি লিঙ্ক রয়েছে, যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাই শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেও তিনি দীক্ষা গ্রহণ করেছেন এবং দীক্ষা গ্রহণ করার পরবর্তীতে তিনি ঋষি বিদ্যালয়ে, আগেকার দিনে, এখন তো আমরা স্কুল বলে থাকি, ইংলিশ মিডিয়াম বলে থাকি, তখন ঋষি বিদ্যালয় ছিল, টোল ছিল, গুরুমুখী বিদ্যালয়, সেইখানে শিক্ষা গ্রহণ করেছেন। এবার গীতার এই ডিসক্রিপশনগুলো, যেটা গীতায় সংস্কৃত ভাষায় উল্লেখিত আছে, দেখবেন
4টে গীতা আপনি নেবেন, 4টা গীতার রাইটার্সের 4 ধরনের লেখা। ইসকনের গীতা আপনি পড়বেন যথাযথ লেখা। এবার গোরখপুরের প্রেসের গীতা লিখবেন, গোরখপুর প্রেসের যে গীতাটা আছে সেটা এক ধরনের লেখা, যেটা জগদীশ ঘোষের গীতা আছে সেটা এক ধরনের লেখা আছে। অর্থাৎ 4টা গীতার 4টা ভার্সনকে আপনি মিলাবেন 4 ধরনের, কিন্তু মূল শ্লোক এক, সংস্কৃত। মূল শ্লোকটা যেমন প্রত্যেকটা গীতায় আপনি দেখবেন মহাভারতের যুদ্ধক্ষেত্রের ময়দানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায়হং সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ কি, বাংলায় ব্যাখ্যা করলে কি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায়হং সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবামি যুগে যুগে। তার মানে এই অর্জুন যখন যেখানে ধর্মের গ্লানি ঘটে, আমি সাধুদের পরিত্রাণ করার জন্যে, অসুরদের বিনাশ করার জন্যে আমি নিজেকে যুগে যুগে সম্ভবামি অর্থাৎ আবির্ভূত, সম্ভবামি মানে আবির্ভূত সৃষ্টি হওয়া, সম্ভবামি যুগে যুগে আমি নিজেকে যুগে যুগে আবির্ভূত করে থাকি বিভিন্ন রূপে। তদ্রূপ এই গীতার ব্যাখ্যায় যারা কৃষ্ণ মার্গের যোগী আছেন, অনেকে হয়তো প্রশ্ন করবেন যে প্রশান্ত শাস্ত্রী তন্ত্র মার্গের যোগী আছেন। দেখুন, শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের অধ্যয়ন করতে হয়। এবার অনেক প্রশ্নে আমাদের বিভিন্ন ধর্মের গ্রন্থ পুস্তক পড়তে হয়। সেটা কোরআন শরীফ হতে পারে, ত্রিপিটক হতে পারে, ঈশার মশিল হতে পারে, সন্ধান, ঘূর্ণি, বায়ু এবং বাইবেল হতে পারে। যারা শাস্ত্রজ্ঞ, শাস্ত্রী টাইটেল শাস্ত্রজ্ঞ পণ্ডিত, যারা শাস্ত্রজ্ঞ অর্জন করেছেন, তারাই এইসব অধ্যয়নের আলোচনা করতে পারবেন এবং তারাই এই ডেসক্রিপশনগুলো দিতে পারবেন। এবং যারা বিভিন্ন আশ্রম মঠের থেকে মানে এক মত এক পথে দীক্ষা গ্রহণ করে থাকেন, তাদের মত আমাদের মত সম্পূর্ণ ভিন্ন, কারণ তারা একটা মত নিয়ে একটা পথ নিয়ে থাকেন। যারা কৃষ্ণ ইস্কনের থেকে দীক্ষা নিয়েছেন তারা পূর্ণাঙ্গ জ্ঞান শ্রীকৃষ্ণের দিয়ে থাকেন। যারা ঠাকুর রামকৃষ্ণ মঠের থেকে দীক্ষা নিয়েছেন তাদের জ্ঞানটা রামকৃষ্ণ মঠের জ্ঞান হবেন। যারা ঠাকুর নিগমানন্দ কাছ থেকে দীক্ষা নিয়েছেন তাদের নিগম মঠের, ভারত শাসক মঠ যেটা আছে, নিগম শাসক মঠের জ্ঞান হয়ে থাকবেন। প্রত্যেকটা মানে সাধকের প্রত্যেকটা আলাদা আলাদা জ্ঞান, কিন্তু পথ একটাই, ঈশ্বরকে সিদ্ধি লাভ করা। দীক্ষা নেওয়া মানে কি আছে, আমার দেহের ময়লা আবরণ আছে, আমি একটু সাবান দিয়ে ধুয়ে দিলাম, সেটা পরিষ্কার হলো। যাদের পুরুষ যারা আছে তাদের গায়ে দাড়ি আছে, দাড়ি কেটে দিয়ে সুন্দর করে সাবান দিয়ে মুখটা ধুয়ে দিল, ফর্সা পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, অর্থাৎ মনুষ্যজনিতে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি মনুষ্যজনিতে। স্পষ্ট লেখা আছে যে শাস্ত্র গ্রন্থে যে সব জন্ম বারবার, মনুষ্য জন্ম একবার। তাই বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রমে সদ্গুরু কর্মে কাজ। এবার সব জন্ম বারবার, মনুষ্য জন্ম একবার, এটা সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থে, শুধু শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে তা নয়, বিভিন্ন গুরুবাদী গ্রন্থগুলোতে বলা হয়েছে। বিভিন্ন আশ্রম মঠের সাধকরা বিভিন্ন গ্রন্থ লিখেছেন এবং আমাদের গুরুমুখী বিদ্যাটা সত্যযুগের যেটা পিতামহ ব্রহ্মার লিখিত বেদ, সে বেদেও উল্লেখ করা হয়েছে। এবার গুরু যদি আমরা না ধরি, যে কোনো কর্মের একজন যদি শিক্ষক না থাকে তাহলে সেই কর্মটা আমরা শিখতে পারি না, আমরা জগৎকে জানতে পারি না। যে কোনো কর্মের যে কোনো শিক্ষাকে আমরা যদি না জানার চেষ্টা করি তাহলে সেই জিনিসটা আমরা শিক্ষা গ্রহণ করব না। শিক্ষককে বলা হয় গুরু। এবার জাগতিক শিক্ষক, স্কুল শিক্ষক, কর্মের শিক্ষক, আধ্যাত্মিক শিক্ষক, সব শিক্ষক একই ধরনের হয়, যে যে লাইনে শিক্ষা গ্রহণ করেছে এবং তার ছাত্রদের সেইভাবেই সেই ক্লাস করিয়ে থাকেন। তাই স্পষ্ট শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে সব জন্ম বারবার, মনুষ্য জন্ম একবার। তাই এই মনুষ্য জন্মকে সার্থক করতে হলে আমাকে এই গুরুমুখী বিদ্যা অর্থাৎ দীক্ষা গ্রহণ করতেই হবে। এবার দীক্ষা গ্রহণ যদি আমি না করি, এবার কুলগুরু হোক, এই সদ্গুরুর হোক, যে কোনো গুরুর মাধ্যম দিয়ে, তাহলে আমার এই মনুষ্য জন্মটাকে সার্থক হবে না। কারণ এবার সনাতন ধর্মের শাস্ত্রে লেখা আছে হয়তো যে আমার আত্মা সর্বভূত আত্মা, মানে মধু আত্মা সর্বভূত আত্মা।
আমার এই আত্মাটা সর্বভূতের আত্মা, কখনো পশু হয়ে জন্মগ্রহণ করেছে, কখনো কীটপতঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে, কখনো পাখি হয়ে জন্মগ্রহণ করেছে, কখনো জরাজীর্ণ হয়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ অনেক শাস্ত্রের অধ্যায় লেখা আছে 36 কোটি জনি, আর অনেক জায়গায় লেখা আছে 36 লক্ষ জনম। 36 কোটি জনি আর 36 লক্ষ জনি মানে জনম, জন্ম আর জনি জিনিসটা একই। অর্থাৎ 36 লক্ষ ধরনের জন্ম হওয়ার পরবর্তীতে একবার মনুষ্যকুলে জন্মগ্রহণ করে। অর্থাৎ এই আত্মা যখন কুকুরকুলে জন্মগ্রহণ করেছে, হে ভগবান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মনুষ্য জাতি, কখনো বানরকুলে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হচ্ছে মনুষ্য জাতি, কখনো কাকরূপে জন্মগ্রহণ করেছে, হে প্রভু একবার মনুষ্যকুলে জন্মগ্রহণ দিয়ে আমাকে দেখো, আমি শুধু তোমার নাম গুণগান করব, আমি তোমার কর্ম করব, তোমার নাম প্রচার করব। তদ্রূপ প্রত্যেকটা জন্ম জন্মান্তরে যখন বারবার 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 ভগবানের কাছে কাকুতি বিনতি করে বলেছে, প্রত্যেকটি আত্মা জীবাত্মা, অর্থাৎ জীবাত্মা কাদের বলা হয়? শুধু মানুষ জাতিকে জীবাত্মা বলা হয় না, জীব আর জড়। জড় বলা হয়েছে জড় আত্মা প্রকৃতিকে। প্রকৃতির প্রাণ আছে, নিঃশ্বাস আছে, সব আছে, কিন্তু সে বলতে পারে না, ভোগ করতে পারে না, সে উপভোগ করে। আর এটা হচ্ছে জড়। আর জীবাত্মা একটি পশু, পাখি, কীট, পতঙ্গ, যে কোনো জাতির একজন ব্যথা পেলে সেটা অনুভব করে, সেটা উপভোগ করে। তা সেই জায়গার ক্ষেত্রে জীবাত্মা ক্ষেত্রে এবং জড় আত্মার ক্ষেত্রে, এবং যারা অভিশপ্ত জনিতে জন্মগ্রহণ করে, এবং সত্যযুগের ইতিহাসে বা তেতার যুগের ইতিহাসে যদি ঘাটা হয়ে থাকে, আপনি দেখবেন যে তেতার যুগের অহল্যার পাষাণ উদ্ধার, অর্থাৎ গৌতম মুনির মাতাকে অভিশাপ দিয়েছিলেন, অভিশাপ দিয়ে সে পাষাণ হয়ে গিয়েছিলেন, অর্থাৎ পাথর হয়ে গিয়েছিলেন। তার একমাত্র রামের পদচিহ্নে তার মুক্তি হবে, তার আত্মা ঊর্ধ্বলোক প্রাপ্ত হবেন। সেটা হচ্ছে পাষাণ হয়ে গিয়েছিলেন, পাথর অর্থাৎ জড়, সেটাকে বলা হয় জড়রূপ। এবং বৃন্দাবন লীলায়ও দেখা গিয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে, যেমন বাল্য লীলায় দেখা গিয়েছে দুটো গাছকে ভগবান শ্রীকৃষ্ণ দড়ি দিয়ে টান দিয়ে ফেলে দিয়েছেন, সেখান থেকে দুটো দেবতার সৃষ্টি হলো। তা সেখানে জড়কে ফেলে দিয়ে সে জীবের উৎপত্তি করলো, সৃষ্টি করলো। অর্থাৎ জীব জড়ের মধ্যে পার্থক্য যেরকম আছে, এবং সদ্গুরু কুলগুরুর মধ্যে পার্থক্যটা ততটাই আছে। যারা কুলগুরু আছেন তারা সিদ্ধ পুরুষ নন, সেটা আজ থেকে 100-200 বছর আগে কুলগুরু যারা ছিলেন তারা সিদ্ধ পুরুষ ছিলেন। আর বর্তমান কুলগুরু তারা সিদ্ধ পুরুষ না, তারা দীক্ষা বংশ পরম্পরা দিয়ে থাকেন। এবং যারা সাধক পুরুষ আছেন, যারা মহাপুরুষ আছেন, তারা হচ্ছেন সদ্গুরু। তারাই একমাত্র গীতার অনুযায়ী তারা আমার আত্মাকে মুক্তি প্রদান করতে পারবেন।